নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ময়দানে যে ভাষায় ঘৃণা, নোংরামি, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেই সম্ভব না। জাতীয় নাগরিক পার্টির প্রতি যে হামলা হয়েছে আমরা দেখতে পেয়েছি, সেই হামলা নিন্দা জানাই। সেখানে একটা ছেলের চোখে আঘাত পেয়েছে, সে বিষয়ে আমি সমবেদনা জানাই। আমি একই সাথে সেখানে যারা হামলার সাথে সম্পৃক্ত অনেক কথা বলছে যে এখানে বিক্ষুব্ধ জনতা, হবিগঞ্জবাসী, এনসিপি বলছে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত, যারাই সম্পৃক্ত সিসিটিভি ফুটেজ দেখে তাদের যেন ব্যবস্থা নেওয়া হয়। তবে আরেকটি বিষয় আমি মনে করি, দেখেন গতকাল যে এখানে 144 দ্বারা জারি করা হলো, সেখানে কি আদৌ সেই পরিস্থিতি তৈরি হয়েছে? সেখানে ছোটোখাটো একটা ঘটনা, সরকার কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে এনসিপিকে আবার জাতীয় হিরো বানাতে চায় কিনা, সেটাও একটা সন্দেহ প্রকাশ করে। সেখানে এনসিপির হামলা হয়েছে, তারা প্রতিবাদ করবে, যারা হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে। সেখানে 144 দ্বারা জারি করা, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় 8 জন নেতাকর্মী দাঁড়ায় আছে, পুলিশ আছে 200 জন। তো এইরকম পরিস্থিতি করে মানুষের কাছে একটা ইউনুসের মতো করে যে এরা জাতীয় হিরো, এরা আপসহীন ভূমিকা চরিত্র অবতীর্ণ হয়েছে, এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এটা সরকারের এরকম সিদ্ধান্তটা উচিত হয় নাই, ভালো মনে করছি না আমি। স্থানীয় প্রশাসন যারা করছে, বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরেকটা বিষয় যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে তো নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী। নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ময়দানে যে ভাষায় ঘৃণা, নোংরামি, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেই সম্ভব না। সেক্ষেত্রে একজন রাজনীতিক তার কাছে এরকম আমরা বক্তব্য শুনতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে তিনি বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী, যাদেরকে আমরা একটা মর্যাদাপূর্ণ একটা প্রতিষ্ঠান মনে করি, যারা বাংলাদেশে অতন্ত্র প্রহরী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীর সদস্যকে বলছেন যে তাদের মাথায় গিলু নাই, তারা কিছুই বুঝে না, সংবিধান বুঝে না, রাষ্ট্র বুঝে না, দেশ বুঝে না। এই প্রধানমন্ত্রীকে নিয়ে নানা রকম কটূক্তি করা, বা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রী হিসেবে অযোগ্য বলা, মানে এই কথাবার্তার মধ্যে তো কোনো আমি কাটিসি দেখি না, রাজনৈতিক শিষ্টাচার দেখি না। আপনি যখন একজনকে বলবেন যে ছাগলের বাচ্চা, জোতাপেটা করা উচিত, তখন সেই জোতাপেটা তো আপনার কাছে চলে আসতে পারে। এইসব কথা বলার মধ্যে দিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যেন অন্য কেউ তাকে অ্যাটাক করা হয়। তবে আমি মনে করি এনসিপির পরিষ্কার করা উচিত, নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য এনসিপির কিনা। যদি এনসিপির দলীয় বক্তব্য হয়ে থাকে, এই বক্তব্যের কারণে এনসিপিকে পস্তাইতে হবে। কারণ গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা সহনশীল, উদার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে একটা রাজনৈতিক প্রেক্ষাপট চেয়েছিলাম। কিন্তু এনসিপির কতিপয় নেতৃত্বের যে ভাষা, মুখের ভাষা, শব্দচয়ন, এই শব্দচয়নের কারণে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, আবার সেই পেশিশক্তির রাজনীতির আমরা প্রদর্শন দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের আচরণকে নিন্দা জানাই এবং আমি মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, তার সুস্থতা কামনা করি। একটা বিষয় দেখুন, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এই বক্তব্যের কারণেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা উদ্ভট পরিবেশ তৈরি হয়। সেই জায়গাতে আমরা কথা লড়াই করতে চাই, তার প্রতি মুখের লড়াই হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলে যে ন্যারেটিভ দাঁড় করাতে চায় যে নাসিরুদ্দিন নাকি চাঁদাবাজকে চাঁদাবাজ বলে সমস্যা না। আমরাও চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে চাই, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে চাই। তারা তো দর্শক বলতে চাই যে আমাদের একজন নেতার ভিডিও আমরা দেখেছি, গতকাল বাউফলে দেখলাম একজনকে আটক করেছে, তাদেরকে আপনারা দর্শক বলেন। বিএনপি কেউ জড়িত থাকলে তাদেরকেও দর্শক বলেন, আমাদের সমস্যা নাই। দর্শক বলা, চাঁদাবাজ বলা, দুর্নীতিবাজ বলা, এটা আর কোন একজন প্রতিমন্ত্রীকে আপনি বলেন ছাগলের বাচ্চা, জোতা বেড়া করতে চান, তখন তো আপনাকে কেউ আপনাকে ছাড় দিবে না।